প্রধান উপদেষ্টার কার্যালয় এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার পদ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন একটি সার্কুলার। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম সহকারী পরিচালক, 9তম গ্রেডে বেতন প্রতি মাসে 22,000 টাকা থেকে 53,060 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ পাচ্ছেন। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার, 9তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড অফিসার, 10তম গ্রেডে বেতন প্রতি মাসে 16,000 টাকা থেকে 38,640 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা পাসপোর্ট 3 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট থাকলেই আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের বেতন প্রতি মাসে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 80 ও বাংলায় সর্বনিম্ন 50 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 50 শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডে বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি সহ কম্পিউটার চালানোর দক্ষতা যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়্যারলেস অপারেটর, 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস থাকতে হবে। এছাড়া বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট, 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে উভয় 20 শব্দের গতি থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। 9 নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক, এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মূলত জিএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। যাদের শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস রয়েছে তারা অবশ্যই গাড়ি চালক পদে 9 নম্বর ক্যাটাগরিতে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো এই পদের জন্য হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম রিসেপশনিস্ট, 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে এবং উচ্চতার ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট 6 ইঞ্চি এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি সহ বুকের মাপ উভয় প্রার্থীদের 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে পদের নাম ফিল্ড স্টাফ, এই পদের জন্য 17তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে 9,000 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মূলত
এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য শুধুমাত্র পাসপোর্ট থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি থাকতে হবে। 12 নম্বর যে পত্র আছে পদের নাম টেলিফোন লাইনম্যান। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে। এছাড়া কোনো শিক্ষিত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয় ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। 13 নম্বর যে পত্র আছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরির প্রত্যাশী রয়েছেন তাদের জন্য শুভ কামনা রইল। নির্বাচনের আগেই নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।